হ্যালো স্টুডেন্ট, তৃতীয় শ্রেণীদের জন্য স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার ফাইনাল পরীক্ষার 2024-এ কিছু সাজেশন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। এই ভিডিওর প্রশ্নপত্র নতুন, তাই তোমরা সম্পূর্ণ দেখবে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024। একে দাগে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে 3 নাম্বার করে সম্ভবত থাকতে পারে এক একটা প্রশ্নের জন্য। দেখো কয় দাগে আছে 3টি সু ও অভ্যাসের কথা লেখো। আমি এখানে 3টির বেশি লিখে দিয়েছি। একে আছে সাহস ও পরিশ্রম করে কোনো কাজ করা। 2-এ আছে স্পষ্ট কথা বলা এবং নিয়মিত শরীর চর্চা করা। 4-এ সত্য কথা বলা। 5-এ নিয়মিত স্কুলে আসা। 6-এ শিক্ষক ও গুরুজনদের আদেশ মেনে চলা। 7 নাম্বার বন্ধুদের সাথে মিলেমিশে থাকা। 8-এ দেশকে ভালোবেসে দেশ হিতের কাজ করা। আরও লিখতে পারো তোমরা বইয়ের থেকে। নেক্সট দেখব ক্ষয়ের দাগে দৌড় শেষ করার কৌশল লেখো। প্রথমে হেডিং দেবে দৌড় শেষ করার কৌশল, তারপরে র্যাম থ্রু পদ্ধতি। দৌড় শেষের রেখাকে গুরুত্ব না দিয়ে তার ও 10 মিটার দূরত্বে একটি কাল্পনিক রেখা চিন্তা করে ওই স্থান পর্যন্ত অতি গতিসম্পন্ন অবস্থায় দৌড় শেষ করা। তারপর গ দাগে নখ কাটা দরকার কেন একটা প্রশ্ন। তারপরে কি রকম জল পান করা উচিত। এখানে দুটো প্রশ্ন করা হয়েছে। এটার উত্তরটা তোমরা টিচারদের কাছ থেকে উত্তরটা লিখে নিতে পারো। আমি দেখো লিখেছি কিছুটা। নখ বড় থাকলে ময়লা জমে থাকে যাতে, এখানে রাতে হয়ে গেছে, হবে যাতে ব্যাকটেরিয়া ও জীবাণু জন্ম নিতে পারে। এই নখের মধ্যে ময়লা জমলে তা হাতের মধ্যে দিয়ে খাবারে মিশে থেকে শরীরে নানা রোগের সৃষ্টি হতে পারে, তাই নিয়মিত নখ কাটা দরকার। আমি তেমনটা গুছিয়ে লিখিনি, তোমরা ঠিক করে লিখে নেবে। তারপরে দেখো জলের কথা বলা হয়েছে। বিশুদ্ধ ও জীবাণুমুক্ত জল পান করলে রোগ জীবাণু থেকে সুরক্ষা পাওয়া যায়। পানীয় জল সব সময় নিরাপদ হওয়া চাই, যেমন টিউবওয়েল এবং পাইপ লাইনে জল পেলে ভালো, নইলে জল ফুটিয়ে নেওয়া চাই। দিনে অন্তত প্রত্যেকটা শরীরের সুস্থ থাকার জন্য 4 থেকে 3 লিটার জল পান করা প্রয়োজন, সেটা বলা হয়েছে। নেক্সট পেজ দেখব। 2-এ দাগে আছে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি করতে হবে, একটা প্রশ্ন মিস গেছে। ক দাগে আছে বজ্রাসন করলে কি বাড়ে। আমাদের খিদে এবং হজম শক্তি বাড়ে, সেটা বলা হয়েছে। ক্ষয় দাগে বাসের হয়ে গেছে। বাসি পচা খাবার খেলে পেটের অসুখ হয়। এখানে বাসি হবে বয়কার বা দন্তস্বরশিশি। গ দাগে বৃক্ষাসন নার্ভ মজবুত রাখে। ঘ দাগে খাবার ভালো করে খেলে হজম ভালো হয়। এখানে একটা প্রশ্ন, কদম ফল হলো এর অঙ্গ, এরকম একটা ধরনের প্রশ্ন, সেটা আমি বইয়ে পাইনি, খুঁজে তোমরা যদি পেয়ে থাকো তাহলে উত্তরটা করে নেবে। 3-এর দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক দাগে সত্য কথা বলার কি হবে। এখানে সু অভ্যাস না কু অভ্যাস। এখানটাতে কু অভ্যাস লেখা থাকবে, তাহলে সঠিক উত্তর হবে সু অভ্যাস। খ দাগে খো খো খেলায় ক্রিয়া কৌশলতে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়। গয়ের দাগে বৈষম্যমূলক আচরণ খেলা, এটা হবে কু অভ্যাস। ঘয়ের দাগে সৌন্দর্যমূলক ব্যায়ামের জন্য সাধারণত সাবধান অবস্থায় থাকতে হবে। উমর দাগের প্রশ্নটা হবে উচ্চ লম্ফনে লাফানোর জন্য দৌড় শুরু করার সময় ক্রসবার সঙ্গে কোন
কত ডিগ্রি কোণ করে দাঁড়াতে হবে। এখানে সঠিকটা তো বলা সম্ভব না, তোমাদের মাস্টারদের কাছ থেকে জেনে নিও। আমি এখানে 40 ডিগ্রি দিয়েছি, কারণ দুটো প্রশ্নের অ্যান্সার এখানে আছে। 40 ডিগ্রি দিয়েছি, দেখবে হয় কিনা, জিজ্ঞেস করে নেবে। 4-এর দাগে নিচের ছবি রং করো। এটা কি করতে হবে, তোমাদের কালার করতে হবে। এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো। আর ক্লাস 3-র বাংলা, ইংরাজি, অঙ্ক অল সাবজেক্টের ভিডিও তৈরি করা আছে। যারা এখনো দেখোনি, দেখার প্রয়োজন হলে এই ভিডিওতে লিংক থাকবে, তোমরা দেখে নিতে পারো।